আমার তরকারিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাইবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। প্রতিদিনের মতন একটা রান্না দেখাইলাম আজকে। একদম কষি শালগম টাটকা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর আমাদের আছে শালগম তরকারি, চিংড়ি মাছ দিয়ে মজা। আজকে শালগম তরকারিটাই রান্না করবো, এটা দিয়ে রান্না করে আবার খাবো। এত সুন্দর করে কাটা হইতে আছে, কচ্ছপ কচ্ছপ করে। শালগম কে কে পছন্দ করেন কমেন্টে জানাইবেন। যে হয়ে গেছে কাটা, বডি দিয়েই শালগম কাটি, আর কিছু না। মাছ বড় মাছ, আর বেশিরভাগ আমি চাকু দিয়েই কাটি। সুন্দর কাটা হয়েছে। এখন ধনিয়া পাতাটা বাচ্চা নেবো, আর ধনিয়া পাতা তো লাগবে অবশ্যই। এত সুন্দর টাটকা, এই খাইতেই মন চায়। মনে হয় ভাতের চেয়ে খালি তরকারি এই খাই এই শীতের সময়। আমার তো তরকারি পছন্দ, কোন কোন আপু ভাইয়াদের তরকারি পছন্দ সবজি কমেন্টে জানাইবেন। আমার সব মাছ মাংসের মধ্যে সবজি থাকতেই হবে, আমি খুব পছন্দ করি সবজি, বুঝছেন? আপনারাও জানাইবেন সবজি পছন্দ করেন। ধনিয়া পাতা দিয়ে নিতে আসি, আর ধনিয়া পাতা তো লাগে আমাকে, ধনিয়া পাতা কম ইয়ে করছে। সবজিটা দিয়ে নেই। এখন পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা বরফ জমে রয়েছে, পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে আসি। হলুদ বাটা অল্প পরিমাণ, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। এখন সুন্দর করে কষাই নেব, লবণ স্বাদ মতন দেব, আর কিছু দেব না, এখন কষাই নেব। একটু কষাই নিতে আসি, লবণ পরিমাণ মতন দিয়ে দিতে আসি। এই যে শালগমটা দিয়ে দিতে আসি, এই যে কষাই নিতে আসি সুন্দর মতন চিংড়ি মাছ।
এইভাবে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্নাবে কি পরিমাণে মজা। ছোট চিংড়ির চেয়ে বড় চিংড়ি এরকম কাটতে কেটে দিবে, ঘ্রাণটা বেশি আসে। এখন সুন্দর মতন কষাই নেব। কষানো হোক। এখন কষানো হয়ে গেছে, দেখেন সুন্দর মতন। আমি এখন শালগমটা দিয়ে দেব। শালগমটা কিন্তু দিয়ে দিতে আছি। শালগম দিয়ে একটু কষাই নেব, তারপর জলের পানি দিয়ে দেব। এখন হইতে থাকবে, আর দেব না, এইটুকুই থাকবে, হয়ে যাবে সিদ্ধ। যেহেতু সিদ্ধ করে নিচ্ছি, কষাই নিচ্ছি একদম। তরকারিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিব। অসাধারণ তরকারিটা দেখেন কত সুন্দর হয়ে গেছে। নামাই ফেলবো।